আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কাজ শিখছিলাম। ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের কয়েকটি ক্লাস কিন্তু আপলোড করেছি। যারা দেখেন অবশ্যই দেখে নেবেন, দেখলে খুব সহজে আপনার প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু এর আগে একটি ক্লাসেই দেখিয়েছি কীভাবে আপনারা টোটালিটি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি মেনু বার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ফাইল মেনু সম্পর্কে জানাবো। তো ভিউয়ার্স, ফাইল মেনুর মধ্যে কী কী আছে সেটা আগে আমরা একটু দেখে নিই। ফাইল মেনু দেখেন, এখানে আমাদের আছে হচ্ছে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট, ওকে, অপশন, এক্সিট, সেভ, সেন্ড, বিভিন্ন অপশন আছে। তো ভিউয়ার্স, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আজকে দেখবো। তো ভিউয়ার্স, এই জন্য আমরা প্রথমত যেটা করবো, দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি কয়েকটা স্লাইড কিন্তু আমাদের এখানে লেখা আছে, দেখছেন? তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই যে স্লাইডগুলো লেখা আছে, আমি এটা একটা আলাদা একটা প্রেজেন্টেশন, আমি এটা এখন বাদ দিয়ে আমি নতুন করে আরেকটা প্রেজেন্টেশন তৈরি করব। তো ভিউয়ার্স, এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে নতুন করে আরেকটা পেজ ওপেন করতে হবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলে আসবো, আসার পর এখানে জাস্ট নিউতে আসবো। নিউতে আসার পর ভিউয়ার্স, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ডাবল ক্লিক করলে একটা আসবে, অথবা আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনি নতুন করে আরও একটা স্লাইড চলে আসবে, অর্থাৎ আপনি নতুনভাবে এখানে আরও একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এখান থেকে আমরা টাইটেল অ্যান্ড কন্টেন্ট বিভিন্ন ধরনের কিন্তু স্লাইডগুলো নিতে পারবো। ওকে, তো ভিউয়ার্স, এটা হচ্ছে নিউর কাজ গেলো। এরপর আমরা আবার আগেরটা ফিরে আসি, এখান থেকে ফিরে আসলাম। এরপর ভিউয়ার্স, আমাদের এখানে যেটা সেটা সেভ। তো ভিউয়ার্স, সেভের কাজ আমরা নর্মালি জানি, সেভের কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টগুলোকে সুন্দরভাবে সেভ করে রাখা, যে কোনো ডকুমেন্টকে সেভ করে রাখা। তো ভিউয়ার্স, এই সেভ আর সেভ অ্যাজ প্রায় সেম কাজ, বাট একটুখানি ডিফারেন্স আছে। অর্থাৎ সেভের সাহায্যে আপনি যে কোনো একটা ফাইল জাস্ট একবারে সেভ করতে পারবেন, কিন্তু সেভ অ্যাজের সাহায্যে আপনি একই ফাইল বিভিন্ন নামে যতবার খুশি ততবার কিন্তু সেভ করতে পারবেন। ওকে, অর্থাৎ নাম পরিবর্তন করতে পারবেন, পাশাপাশি আপনি ইচ্ছা মতো সেভ করতে পারবেন কিসের সাহায্যে? সেভ অ্যাসের সাহায্যে। এবং চাইলে পরে আপনি আপনার প্রেজেন্টেশনকে সিকিউরিটি সহকারে সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এই ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু একবার সেভ করা আছে, যে কারণে আমরা কিন্তু এখানে সেভে ক্লিক করলে কিন্তু সেভ আর নিবে না। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর সেভ অপশন দেখাচ্ছে না। এই জন্য ভিউয়ার্স, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে সেভ অ্যাসটা সিলেক্ট করবো। তো আমরা সেভ অ্যাসে আসলাম, আশা করি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেভ করার অপশন দিয়ে দিচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই ডকুমেন্টে সেভ করবো, কিন্তু আমাদের কিন্তু এজিএমসি কম্পিউটার নামে কিন্তু এর আগে কিন্তু অলরেডি আমরা একবার সেভ করছি, এই জন্য আমরা জাস্ট নামটা একটু পরিবর্তন করবো। আর যদি আপনি কোনো ফোল্ডারের মধ্যে একই ডকুমেন্ট বারবার সেভ করতেন, সেখানে সেভ হবে না। অর্থাৎ কোনো ফোল্ডারে একই নামে জাস্ট একটা ডকুমেন্ট আপনি সেভ করতে পারেন, বাকি কিন্তু করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার নামগুলো পরিবর্তন করে সেভ করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এজিএমসি কম্পিউটার 1 দ্বারা সেভ করব। জাস্ট কোথায় সেভ করবো? আমরা এখানে। তো ভিউয়ার্স, এখন বিষয় হচ্ছে আমরা যে প্রেজেন্টেশন তৈরি করছি এটা কিন্তু সেভ করার বেশ কয়েকটি নিয়ম আছে। অর্থাৎ যদি আপনি পরবর্তীতে কোনো প্রেজেন্টেশন এডিট করতে চান, অর্থাৎ হয়তো কোনো কিছু ভুল গেছে বা নতুন কোনো কিছু আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই সেভ অ্যাজ টাইপে রাখবেন। রাখার পর সেভ করলে কিন্তু ওটা আপনি এডিট করতে পারবেন। যেটা হচ্ছে এজিএমসি কম্পিউটার, এটা কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডাটা টাইপে সেভ করা ছিল বিধায় কিন্তু এটা আমি এডিট করতে পারতেছি। বাট যদি আমি এখান থেকে সরাসরি পাওয়ার পয়েন্ট শোতে সেভ করি, তাহলে কিন্তু ওটা জাস্ট পাওয়ার পয়েন্ট শো আকার আসবে, ওটা কিন্তু এডিট করা যাবে না। এই জন্য ভিউয়ার্স, যখন আপনি কোনো প্রেজেন্টেশন সেভ করুন তখন দুইটা ফরম্যাটে সেভ করবেন, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট শো। বুঝা গেছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যেটা আপনি সেভ করবেন ওটা কিন্তু আপনি চাইলে পরে পরবর্তীতে এডিট করে আবার নতুন করে সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এটা সরাসরি পাওয়ার পয়েন্ট শোতে সেভ দিচ্ছি, জাস্ট স্লাইড শো আকার আসবে। ওকে, এবার ভিউয়ার্স, যদি আমি এখানে সেভে ক্লিক করি সেক্ষেত্রে এটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি সিকিউরিটি সেভ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে টুলস আসবেন, টুলস আসবে ভিউয়ার্স, আপনি জেনারেল অপশন আসবেন, আশা করি এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে সেভ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি যদি মডিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইলটা ওপেন করতে ডাবল পাসওয়ার্ড ইউজ করতে হবে, মডিফাই না করলে জাস্ট একবার পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই জন্য ভিউয়ার্স, আমি এখানে মডিফাই করবো না, জাস্ট আমি ওকে করে দিতাম। এরপরে সেম পাসওয়ার্ড আবার দিয়ে দেবো, এরপর জাস্ট ওকে। ভিউয়ার্স, আমার কিন্তু এখানে পাসওয়ার্ড কিন্তু নিয়ে নিচ্ছে। এরপর জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করবো, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা জাস্ট আর পাওয়ার পয়েন্ট শো আকারে কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন তো ভিউয়ার্স, আমরা সেভের আরও একটা টাইপ দেখবো, সেটা হচ্ছে সেভ আছে, আমরা আসলাম। তো ভিউয়ার্স, যদি আপনি কোনো প্রেজেন্টেশনকে ভিডিও আকারে সেভ করতে চান, ওকে, মানে এগুলো কিন্তু আমাদের স্লাইড শো আকারে আসছে, বাট যদি আপনি ভিডিও আকারে সেভ করতে চান, যে নর্মালি একটা ভিডিও ওপেন করে যেরকম আসবে ওরকমভাবে আসবে, সেক্ষেত্রে আপনি জাস্ট এই সেভ অ্যাজ টাইপ আসবেন। আশা করি এখান থেকে আপনি উইন্ডোজ মিডিয়া ভিডিও এটাতে জাস্ট ক্লিক করলে পরে এটা কিন্তু আপনার ভিডিও ফরম্যাটে কিন্তু সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা আমি ভিডিও ফরম্যাটে সেভ করতেছি। কথা সেভ করছি, এটা আমি ডকুমেন্টে ডেস্কটপে সেভ, ডকুমেন্টে সেভ করতেছি। ওকে, এরপর জাস্ট সেভ।
তো ভিউয়ার্স আমরা কিন্তু বেশ কয়েকটা ফরম্যাটে কিন্তু সেভ করেছি। তো ভিউয়ার্স একটু আমরা দেখে আসি যে আসলে এগুলো কেমন দেখাচ্ছে। জাস্ট আমরা সরাসরি এখান থেকে কম্পিউটার চলে আসবো। ওকে, আমরা ভিউয়ার্স কম্পিউটার মধ্যে আছি, এখন জাস্ট ডকুমেন্টে আমরা আসলাম। তো ভিউয়ার্স দেখেন এইটা কিন্তু আমরা AGMC কম্পিউটার 1, এটা কিন্তু আমরা ভিডিও ফরম্যাটে সেভ করেছি, এটা ভিডিও লোগো দেখাচ্ছে। আর একটা যেটা আমরা সেভ করেছিলাম সেটা হচ্ছে AGMC কম্পিউটার 1, এটা কিন্তু আমাদের প্রেজেন্টেশন আকারে আসছে। ওকে, মানে স্লাইড শো আকারে আসছে। দেখেন আমি যেটা অন করি তাহলে কিন্তু আমাকে প্রথমত এখানে সিকিউরিটি যাচ্ছে না, যেহেতু এটা আমাদের অলরেডি ওপেন আছে। আর যদি ওপেন না থাকে সেক্ষেত্রে আমাদের পাস হচ্ছে। তো বেশ দেখতে পাই এটা কিন্তু আমাদের সরাসরি PowerPoint শোতে আসছে, যে কারণে কিন্তু এটা আপনি এডিট করতে চাইলেও কিন্তু করতে পারবেন না। আর যেটা হচ্ছে আমাদের PowerPoint প্রেজেন্টেশন সেভ করেছে, এটা কিন্তু চাইলে আমি এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এডিট করার অপশনটা কিন্তু দিয়ে দিচ্ছে, এখন চাইলে আপনি এডিট করতে পারবেন। তো আশা করি ভিউয়ার্স আমি সেভ আর সেভ এর মধ্যে যত ধরনের ঝামেলা আছে সব কিছু আমি আপনাদের দেখাতে পেরেছি। তো ভিউয়ার্স এরপর আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ওপেন। তো ভিউয়ার্স ওপেনের কাজ হচ্ছে আপনি যদি কোনো কাজ করা অবস্থায় যদি কোনো প্রয়োজনীয় ফাইল ওপেন করে দেখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট ওপেনটা ইউজ করতে পারবেন। তো জাস্ট আপনি এখানে ওপেনে আসবেন। ওপেন আসার পর আপনি কোনটা ওপেন করে দেখতে আছেন জাস্ট ওইটার উপরে আপনি ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স আমি চাচ্ছি যে যদি আপনি ওই প্রেজেন্টেশন ফরম্যাটে যদি কোনো সেভ করে রাখেন, যদি আপনি ওইটা এডিট করছেন সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে কিন্তু চলে আসবে। আর যদি আপনি স্লাইড শো আকারে ওপেন করতে সেক্ষেত্রে জাস্ট স্লাইড শোর উপর ডাবল ক্লিক করলে পরে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখন চাইলে কিন্তু আমরা এখান থেকে এডিট করে কাজ করতে পারবো। ওকে, তো ভিউয়ার্স এরপর এখানে আছে ক্লোজের কাজ হচ্ছে সাময়িকের জন্য কোনো কিছু বন্ধ করে দেওয়া, মানে সাময়িক সময়ের জন্য। মানে আমি একটা কাজ করছি, আমি যাচ্ছি এখানে আমি আর কাজ করবো না। দেখেন জাস্ট আমি ক্লোজে ক্লিক করলাম, তাহলে কিন্তু ভিউয়ার্স আবার আমি একটু ক্লোজে ক্লিক করতাম, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সাময়িকের জন্য বন্ধ হয়ে গেছে। ওকে, এখন কিন্তু আমরা এটাও ক্লোজ করে দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো কিছু নেই, অর্থাৎ সাময়িকের জন্য এটা আমাদের টোটালিটি কী হয়েছে, বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনি পরবর্তীতে আবার এসে কাজ করছেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট এখানে ফাইলে আসবেন, আসার পর আপনি ওপেনে আসবেন, বা হতে এই যে আপনার রিসেন্ট ডকুমেন্ট সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি রিসেন্ট ডকুমেন্ট থেকে চাইলে কিন্তু ওপেন করতে পারেন। তাহলে জাস্ট আমি রিসেন্ট থেকে ওপেন করতেছি, অথবা আপনি ওপেন থেকে ওপেন করতে পারবেন। তবে রিসেন্ট থেকে ওটা ওপেন করে নিচ্ছি, জাস্ট আমি এখানে কিন্তু আবার কাজ করতে পারবো চাইলে পরে। এরপর ভিউয়ার্স আমরা রিসেন্ট দেখলাম, ইনফো থাকলে পরে আপনাকে সব কিছু এখানে দেখাচ্ছে, এই বিষয় সম্পর্কে সব কিছু আপনি দেখতে পারবেন। এরপরে আছে আপনার প্রিন্ট। তো ভিউয়ার্স যদি আপনি এই প্রেজেন্টেশনগুলোকে যদি ডকুমেন্ট আকারে যদি প্রিন্ট আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রিন্টে ক্লিক করে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এক একটা পেজ কিন্তু এক একটা করে আসছে। সেক্ষেত্রে আপনি যদি জাস্ট যদি আপনি এইটা ওপেন করে এইটা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন জাস্ট এখান থেকে কারেন্টে ক্লিক করেন। কারেন্ট সেল তার মানে শুধু এই স্লাইডটা আপনার প্রিন্ট হবে। আর যদি আপনি ইচ্ছা মতো যে কোনো একটা পেজ প্রিন্ট আপ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে পেজ নাম্বার দিয়ে দেবেন। সাপোজ আমি 2 নাম্বার করবো, তাহলে কিন্তু এখানে 2 নাম্বারটা চলে আসবে। এটা আমাদের অল করে দিই, তাহলে এটা হবে। আচ্ছা আমরা এখান থেকে স্লাইড 2 করে দিলাম, তার মানে দেখতে 2 আসছে। যদি 3 করে তাহলে কিন্তু 3 আসবে। বা আমি যদি এখানে 1 করে দিই 1, বিকজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 1 গুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে না, কারণ এটা আমাদের কাস্টমাইজ করা আছে, অনেক আগে আমরা কাস্টমাইজ করে রেখেছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি জাস্ট একটা কিন্তু প্রিন্ট আপ করতে পারবেন। ওকে, এরপর আপনি এখান থেকে যে প্রিন্ট করতে পারবেন, নাম্বার অফ কপি, মানে এটা আপনি কত কপি করে প্রিন্ট করবেন সেই সংখ্যাটা আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে কোন টোটাল করবেন, না প্রিন্ট সিলেকশন যেটা সিলেকশন করবেন সেটা করবেন, না প্রিন্ট কারেন্ট সিলেক্ট যেটা আছে বা কাস্টম রেঞ্জ থেকে আপনি ইচ্ছা মতো কিন্তু পেজ নাম্বার কিন্তু দিয়ে দিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনি প্রপার্টিজ আসতে পারেন। প্রপার্টিজ আসার পরে আপনার এই কালার প্রিন্ট করবেন, ল্যান্ড স্ক্রিনে ফরওয়ার্ড করবেন, সেসব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো ভিউয়ার্স এইভাবে করার পরে জাস্ট এগুলো সেট আপ করবেন, করার পর আপনি এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু এগুলো কিন্তু আপনাদের প্রেজেন্টেশন আকারে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে। সরি, ডকুমেন্ট আকারে কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু একটা একটা প্রিন্ট আপ করতে সক্ষম হবেন। এবার সেভ অ্যান্ড সেন্ড আছে, এটা কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন হয় না, কারণ এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করা আসলে একটা ঝামেলার বিষয়। সেক্ষেত্রে আমরা এটা করবো না, কেননা আমরা হচ্ছে জিমেইল কাজ যারা জানি তারা কিন্তু আমরা খুব সহজে ইমেল করতে পারবো। এরপর হচ্ছে এখানে অপশন আছে, অপশনের সাহায্যে কিন্তু আপনি এখানে বেশ কিছু কাজ করতে পারেন। প্রুফিংয়ের সাহায্যে অটোকাট অপশনে কাজ করতে পারেন। ওকে, মানে যদি আপনি কোনো কিছু যদি একটা টাইপ করছেন যদি আরেকটা চলে আসে সেক্ষেত্রে আপনি জাস্ট অটোকাট অপশন থেকে টিক মার্কগুলো উঠাই দেওয়া জাস্ট ওকে করলে পরে কিন্তু আপনার ওই রিপ্লেসমেন্ট সিস্টেমটা কিন্তু উঠে যাবে, পরে আপনি যেটা টাইপ করুন জাস্ট ওইটাই আসবে, কোনো ওয়ার্ড এলোমেলো আসবে না। ওকে, এরপর জাস্ট আপনি কিন্তু ওকে করে দেবেন। এরপর ভিউয়ার্স
এখানে আছে এক্সিট, যদি আমি এখানে এক্সিট করি তাহলে সরাসরি আমার প্রোগ্রামটা ক্লোজ করে দেবে। দেখেন জাস্ট আমি এখানে এক্সিটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমি সরাসরি এখান থেকে বেরোই চলে আসছি। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের কাজ। তো আশা করি আমি আপনাদের ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত কিন্তু দেখাতে পেরেছি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।